সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আমরা যারা এইভাবে লফটে অথবা ছেড়ে কবুতর পালন করে থাকি তাদের কৃমি কোর্স করানোটা আসলে অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কারণ অনেক সময় অনেক কবুতরের ডিম থাকে, বাচ্চা থাকে, বাচ্চা থাকলে কৃমি কোর্স করালে প্রবলেম হতে পারে। তো এই কারণে আমরা দেখা গেছে একসাথে কৃমি কোর্স সকল কবুতরকে করাতে পারি না, আর করাতে পারলেও সেটা প্রবলেম করে। আমি আপনাদেরকে আজকে দেখাবো অর্গানিক ভাবে ডিম থাকুক অথবা বাচ্চা থাকুক, যাই থাকুক না কেন, অর্গানিক ভাবে সকল কবুতরকে একসাথে কৃমি কোর্স করাতে পারবেন। আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিম পাতা। এই নিম পাতার বিষয়ে আজকে না হয় বলি এই নিম পাতার গুণাবলী বিষয়। কারণ এই নিম পাতা কি কি গুণ আছে আমাদের সকলেরই জানা। নিম পাতা দিয়ে কিভাবে আপনি পুরা লফটের কৃমি মানে কবুতরের কৃমি কোর্স করাতে পারবেন সেটাই আপনাদেরকে আজকে A to Z দেখাবো। ভিউয়ার্স, এই যে এগুলো দেখতে পাচ্ছেন নিম পাতা আমি গতকালকে নিয়ে আসছিলাম আমার পাশের এক বাড়ি থেকে। এগুলা ডাল থেকে ছড়ানো হয়েছে। আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ফেলে দেবো না, এগুলো লফটে দিয়ে দেবো, কবুতর ডিম পাড়ার জন্য নিয়ে নেবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে কালো জিরাটা দেখতে পাচ্ছেন, এই কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগেরই ওষুধ, এটা আমরা সবাই জানি। এটাও আমরা দিয়ে দেবো এটার সাথে, যাতে কবুতরের ঠান্ডা অথবা সুস্থ থাকতে পারে। তো এই এই পাতাগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ব্লেন্ড করে তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এগুলো রোদে শুকিয়ে সারা বছর আপনারা ক্লিন কোর্স করাতে পারেন। এই যে নিম পাতাগুলো পেস্ট করার পরে এই অবস্থায় আসছে। আর এখানে এই যে কালো জিরাটা পেস্ট করে নিলাম, দুটোই একসাথে এখন মিক্স করবো। মিক্স করার পরে কালো জিরাটা সম্ভবত একটু বেশি হয়ে গেছে। ব্লেন্ডারে করার কারণে এটা একটু বেশি নরম হয়ে গেছে, অসুবিধা নেই, ভালোভাবে মিক্স করে নিই। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন মিক্স করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে হালকা একটু রোদে শুকাতে দেবো, কারণ অনেক লুজ হয়ে গেছে পেস্টটা ব্লেন্ডারে করার কারণে। হালকা একটু রোদে দিয়ে এগুলোকে হালকা টাইট করার পরে এটা সুন্দর করে বড়ি বানাতে হবে। এভাবে ছোট ছোট করে বড়ি বানায় রোদে শুকাই, তারপরে ওই আপনি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। আর এরকম বড়িগুলা আপনার 8 থেকে 10টা দিতে হবে আপনার 1 লিটার পানিতে, বুঝছেন? 1 লিটার পানিতে 8 থেকে 10টা দিয়ে মাসে দুইবার পানির সাথে মিশিয়ে কবুতরকে খাওয়ালে ইনশাল্লাহ ক্রিমি কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে নিম পাতার ট্যাবলেটগুলো শুকানোর পরে ঠিক এই অবস্থায় আসছে। তো আপনারা আরেকটু ছোট করলেও করতে পারবেন বা এই সাইজের করলেও করতে পারবেন। আমি যেহেতু প্রতিদিন 1 লিটার পানি দিই কবুতরের লফটে, তো আমি 4 থেকে 5টা দেব। আর এর থেকে ছোট করলে 8 থেকে 10টা দিতে হবে। আপনারা এইভাবে কবুতরের লফটের সকল কবুতরকে একসাথে কৃমি কোর্স করাতে পারবেন নির্দ্বিধায়, কোনো প্রবলেম ছাড়াই, বুঝছেন? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। অর্গানিকভাবে কিভাবে আপনি কবুতর বা ফার্মি মুরগি পালন করবেন A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।